إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব দিরাই বাইতুল শরফ জাল মসজিদ দিরাই পৌরসভা সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা ভালো আছেন? আমাদেরকে বিগত সরকার এই সুনামগঞ্জে, বিশেষ করে আপনাদের সুনামগঞ্জের কুখ্যাত সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে সুনামগঞ্জে বয়ান করতে পারি নাই। বিগত সরকারের সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে আজকে কোথায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কি করেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ পাক যখন ধরেন রান্না করা খাবারও খাওয়া যাওয়া যায় না, পালায় যেতে হয়। অতএব বাহাদুরি, ক্ষমতা, অহংকার এগুলো করা যাবে? ক্ষমতার দাম্ভিকতা বেশি দিন থাকে? সুনামগঞ্জে একটা প্রোগ্রামে আসছিলাম, বাজারঘাট। সেই প্রোগ্রাম থেকে আমাদেরকে উঠিয়ে যাওয়া হয়েছিল, এমনকি এক পর্যায়ে গুলি পর্যন্ত করেছে। প্রোগ্রামের শেষ পর্যন্ত যেতেই পারি নাই। সুনামগঞ্জে বিভিন্ন ভাবে হামলা দিয়ে, মামলা দিয়ে, জেলে দিয়ে, রিমান্ডে দিয়ে আমাদেরকে যখন থামাতে পারেনি, আবারও যখন আমরা হকের পথে দ্বীনের পক্ষে কথা বলা শুরু করেছি, তখন তারা একটা প্ল্যান করলো যে এদেরকে কথা বলাই বন্ধ করে দিতে হবে, এদের মাহফিল গুলো বন্ধ করে দিতে হবে। যারা উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চেয়েছিল, আজকে আল্লাহ পাক তাদের জবানকে বন্ধ করে দিয়েছে। এই জন্য পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুগে যুগেই যারা উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করেছে, উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, ইতিহাস সাক্ষী এরাই আল্লাহ পাকের রোষানলে পড়ে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। আপনারা খুতবার সময়, কোরআন তিলাওয়াতের সময় এমন কোন সময় বাকি নাই যখন আপনারা চিল্লাচিল্লি করেন নাই। না, এখানে বসতে পারবে না। এই শুনেন প্লিজ, আপনারা যে যেভাবে আছেন দাঁড়ায় থাকেন। এখানে ভলান্টিয়ারগিরির দরকার নাই, যেহেতু জায়গার সংকীর্ণতা, উপচে পড়া মানুষ, সবাইকে বসতে বললে কষ্ট হবে।
অতএব কথা না বলে যে যেখান থেকে শুনছেন, যে যেভাবে আছেন এইভাবেই থাকেন। নতুন করে কেউ বসতে বলা কিংবা দাঁড়াইতে বলার দরকার নেই। যে যেভাবে আছেন এভাবে থাকেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্প কিছু সময় কথা বলতে পারবো। এই প্রোগ্রামওয়ালাদেরকে আগেই বলা আছে যে আমি অনেক দূরের প্রোগ্রাম, আপনাদেরকে অল্প সময় দিতে পারবো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل। আমি আপনাদের সামনে আজকে সুনামগঞ্জবাসীর সামনে দিরাই প্রিয় মুসলিম ভাইরা আমার, আপনাদের সামনে আজকে একটা ব্যবসার কথা আলোচনা করব। ব্যবসা দুনিয়াবি কোনো ব্যবসা না, আল্লাহর সাথে বান্দার একটা ব্যবসার কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা যেদিন থেকে আল্লাহ পাককে কথা দিয়েছিলাম, কোরআনে পাকের মধ্যে এসেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সেদিন থেকেই আল্লাহ পাকের সাথে ওই ব্যবসার ওই একটা কমিটমেন্ট হয়ে গেছে। কি সেটা? কি ব্যবসা? সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা ব্যবসার জন্য অনেকে চেষ্টা করি, লাভের জন্য অনেকে চেষ্টা করি, কিন্তু আল্লাহ পাকের সাথে যে ব্যবসা, এটা দুনিয়ার ব্যবসার চাইতে হাজার গুণ লাখো গুণ উত্তম। প্রিয় ভাইরা আমার, আপনারা ইচ্ছা করে এগুলো করেন না। এই সবাই কথা না বলে টার্গেট করেন, দেখে দেখে কোনটা ধাক্কাধাক্কি করতেছে এগুলো ধরে নিয়ে আসবেন। এই সবাই উঠবেন না, কিন্তু যেগুলো টার্গেট করেন, যে যেগুলো একটা একটা ধাক্কা দিচ্ছে, এটা প্ল্যান করে আসছে কিনা ঝামেলা করার জন্য। আস্তে সবাই কথা বলবেন না, আপনাদেরকে ঠিক বলতে বলছি, এটাই তো সমস্যা। আমরা এদের মধ্যে কোনটা ধাক্কাধাক্কি করার জন্য এবং কথা বলবার জন্য চেষ্টা করতেছে, এগুলোর ভিডিও করেন এবং এদেরকে ধরে নিয়ে আসেন মঞ্চে। একবারে সব বক্তা সমান পাইছো না? আমি ওই হুজুর না, সব কন্ট্রোলিং এর সিস্টেম আমাদের জানা আছে। একবারে ধুইরা মঞ্চে নিয়ে আসবো, পরে ধাক্কা দেওয়ার এই চিল্লা চিল্লি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ব্যবসাটা কার সাথে বলেন না? কার সাথে? আরেকবার তোমাদের এই জায়গায় ধাক্কাধাক্কি হইলে আমি আর বলবো না, বলা বন্ধ। ভলান্টিয়ার পাঠাবো, ধরে নিয়ে আসবে দুই একটাকে, পিটাবো এখানে আইনা। একবারে এই সমস্ত কাজ যেগুলো ইচ্ছা করে করে, এগুলোর মধ্যে কিছু কিছুর মধ্যে দুষ্টামি থাকে, শয়তানি থাকে। শয়তান ঠিক করার জন্য যা করা লাগে করবো। কিন্তু তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ব্যবসা, এটার কমিটমেন্ট আল্লাহর সাথে ওয়াদা আমরা আগেই করেছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। আবার কথা বলতেছে, কালো কোট ধরো। আপনারা এখানে যারা আছেন এরা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না প্লিজ, আপনারা কথা বলবেন না। এখানে এই যে কোনা যারা হইছেন, এই কোনাওয়ালারা কিন্তু ডিস্টার্ব করতেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের সাথে ওই দিনের কমিটমেন্ট, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। এই দুনিয়ায় আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হারামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। সুদ কি? ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। সুদ, ক্রয় বিক্রয় হালাল। সুবহানাল্লাহ। তো ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? এটা কথা মনে রাখবেন। পর্দার বিধান ফরজ, পর্দার বিধান। শেখ হাসিনা পর্দা না করলেও পর্দার বিধান, বেগম খালেদা জিয়া পর্দা না করলেও পর্দার বিধান। যা ফরজ তা ফরজ, কে মানলো কে মানলো না এটা তার বিষয়।
আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। কিন্তু ফরজ যেটা ফরজ, ঠিক কি ঠিক না? সুদ, পৃথিবীর সব মানুষ যদি সুদখোর হয়ে যায়, সকল সুদখোররা মিলে যদি ঐক্যজোট হয়, তবুও আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা হারামই থাকবে। আল্লাহ পাকের হারামের ব্যাপারে অবশ্যই কথা বলতে হবে। আল্লাহ পাক যা হারাম করেছেন পৃথিবীর কারো শক্তি নাই সেটাকে হালাল বলার, বৈধ বলা। ঠিক ঠিক ঠিক। যদি কোনোদিন আল্লাহ পাক আমাদেরকে শক্তি দেন, পতিতালয়গুলো, সুদের ব্যাংকগুলো, মদের বারগুলো আমরা সব ভেঙে ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। যদি কোনোদিন কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, এদেশে কোনো সুদের ব্যাংক, পতিতালয়ের লাইসেন্স, মদের বার থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে আমাদের যে ওয়াদা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, ওই যে আমি ব্যবসার কথা বললাম, এই ব্যবসাটা কার সাথে বলেন না? মালিল্লাযী ইশতারা, ক্রেতাকে, সুবহানাল্লাহ, ক্রেতাকে, মিনাল মুমিনিন, বিক্রেতা হলাম আমরা মুমিনরা। বিক্রেতা কারা? সুবহানাল্লাহ। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম, ক্রেতা হলো, বিক্রেতা হলাম আমরা। ক্রেতাকে, এই ক্রেতাকে, মুখ দিয়ে শুধু আল্লাহর নাম বের হবে, কোন সাউন্ড বের হবে না। এই কোন সাউন্ড হবে না। প্রয়োজনে কাউরে বসতে বললে হাতে ইশারা করে বসতে বলতে হবে। এই এখন দেখেন তো কোনটা কথা বলে এটা ধরে নিয়ে আসবে। শেষ। তোমাদেরকে টাইম দেওয়া হয়েছিল, এর মধ্যে তোমরা চুপ করো নাই। আর কোন সাইডে কি সমস্যা হচ্ছে না? এতগুলো মানুষ দাঁড়ায় আছে, এই আপনাদের কয়েকজনের সমস্যা। ক্রেতাকে, এই মুখে কথা বলবেন না, চাচা মুখে কথা বলবেন না, ইশারায় বলবেন বসতে বললে। ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা কারা? মুমিনরা। কি সুন্দর ব্যবসা, সুবহানাল্লাহ। যেই ব্যবসার মধ্যে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন বান্দারা, এর চাইতে উত্তম ব্যবসা আছে? ইন্নাল্লাহা ইশতারা, মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে, বিক্রেতা কারা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্যের নাম, পণ্যটা কি? জান এবং মাল। জান এবং মাল। পণ্যটা কি? ক্রয় বিক্রয় যে হবে, এটা পণ্য তো লাগবে, বলেন না? ব্যবসায়ীরা আছেন না এখানে? এই কারা কারা ব্যবসায়ী? ব্যবসা করতে হলে ক্রেতা বিক্রেতা প্লাস পণ্য লাগে না? পণ্যটা কি? আল্লাহ বলতেছেন ক্রেতা তো আল্লাহ, ক্রেতা কে? বিক্রেতা কারা? পণ্যটা কি? জান মাল। জান এবং মাল কার? মুমিনের। সুবহানাল্লাহ। উত্তম ব্যবসা। বিনিময়ে মুমিনরা কি পাবে পণ্য দিলে? মাশাআল্লাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত। সুবহানাল্লাহ। উত্তম একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা, পণ্যটা মুমিনের জানমাল। ও মুমিন ইমানদার, ও সুনামগঞ্জের দিনের মুসলমান, যেই ব্যবসার মধ্যে ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা, আর জানমালের বিনিময়ে আল্লাহর সাথে ওয়াদা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি কখনো ওয়াদা খেলাফকারী? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওয়াদান আলাইহি হাক্ক, তার ওয়াদা তো সত্য। ওনার ওয়াদা এমন ওয়াদা, পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে। আওয়ামী লীগের সব লোক বিএনপিতে যোগ দিতে পারে, বিএনপির লোকেরা জামাত হয়ে যাইতে পারে, কিংবা সুন্দরবনের সব বন ধ্বংস হয়ে যেতে পারে, ঢাকার শহরের জ্যামজটও নিরসন হয়ে যেতে পারে, যদি অসম্ভব। আপনাদের চিল্লা চিল্লিও বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? মিথ্যা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে যেতে পারে,
আবার ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে। হাসিনা নিয়ে ইন্ডিয়া যে পরিমাণ লাফালাফি করে, আমাদের দেশে বাড়ানোর দরকার নাই তো, তাদের প্রধানমন্ত্রী বানায় তারা খুশিতে থাক না, হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে ওয়াদান আলাইহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? জি জি অবশ্যই। 2001 সাল আফগানিস্তানকে হুমকি দিয়েছে জর্জ ডব্লিউ বুশ, বিশাল বড় হুমকি। জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট, নাম শুনছেন? নো। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগের প্রেসিডেন্ট জো বাইডেন, এর আগে আবারও ডোনাল্ড ট্রাম্প, এর আগে বারাক ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডব্লিউ বুশ আফগানের প্রধান মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে হুমকি দিয়ে বলেছিল, মোল্লা, যদি আফগানিস্তান থেকে ওসামাকে না দিয়ে দাও, ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, তাহলে তোমাদের আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান, তারপরে উপমহাদেশের অনেক উলামায়ে কেরাম মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে গিয়ে বুঝালেন, মোল্লা, তোমরা রাশিয়ার বিরুদ্ধে অনেক দিন যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছো, এখানে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এই অবস্থায় আমেরিকার সাথে যদি তোমরা যুদ্ধে লিপ্ত হও, তোমাদের পরিস্থিতি হয়ে যাবে করুণ, দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। এই অবস্থায় আমেরিকার সাথে যুদ্ধ না করে আমেরিকা যা বলে তাই মেনে নাও। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক দুইটা কথা বলেছিলেন। নাম্বার 1, হে প্রিয় আলেম সমাজ, আপনারা আমাদের মাথার তাজ, আপনারা বলেছেন, আপনাদের কথা শিরোধার্য, আপনারা আমাদের মাথার তাজ, কিন্তু আমাকে আল্লাহর নবীর জীবনী থেকে একটা ইতিহাস দেখান যেখানে আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোন মুমিন ভাইকে, তার অন্য কোন মুসলিমকে, আল্লাহর নবী তার কোন সাহাবীকে কোন কাফের মুশরিকদের হাতে তুলে দিয়েছেন, এটা একটা নজরানা আমাদেরকে দেখান। নাম্বার 2, হে প্রিয় আলেম সমাজ, জর্জ ডব্লিউ বুশ একটা ওয়াদা করেছে, সে বলেছে আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। ঐতিহাসিক সেই কথা পৃথিবী দেখেছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যেতে পারে নাই, পুরো পৃথিবী দেখেছে। আফগানিস্তানে বুশের পেছাত্তারা, জর্জ ডব্লিউ বুশের চালাচামুন্ডারা নাকে খত দিয়ে ছেড়ে দেমা কান্দাবাসী বাপ রেখে তারপর বিদায় নিয়েছে। আফগানের মোল্লা ওমর রাহিমাহুল্লাহর উত্তরসূরিরা বিজয়ী হয়ে আফগানের ক্ষমতার মস্তদে বসেছে। এই দ্বারা প্রতীয়মান হয়, মুসলিম উম্মাহ যদি গর্জে ওঠে, মুসলিম উম্মার যুবকেরা যদি গর্জে ওঠে, পরাশক্তি হতে পারে, সুপার পাওয়ার নাম দিতে পারে, কিন্তু মুসলিমদের সামনে, ঈমানের জজবার সামনে, আল্লাহ এবং তার রাসূলের উত্তরসূরিদের সামনে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষের সৈনিকদের সামনে পৃথিবীর কোন সুপার পাওয়ার টিকতে পারে না। আমরা তো এই জন্য বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুবহানাল্লাহ। সুপার পাওয়ার বলেন না, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুপার পাওয়ার কে? আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, জার্মানি সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার। এগুলো মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য এক ধরনের মিডিয়ার